فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 কিংবা 13 বছর, এক বর্ণনায় পাওয়া যায় 7 বছর, অপর বর্ণনায় পাওয়া যায় 13 বছর। যখন 7 কিংবা 13 বছর বয়স, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। স্বপ্নে কি দেখলেন এবং এই স্বপ্নে দেখার পর পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে কি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানোর পরে ওনার সন্তানকে উদ্দেশ্য করে বলতেছেন, উনি যা স্বপ্নে দেখলেন স্বপ্নের কথাটা ওনার সন্তানকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, তোমাকে কুরবানি করার জন্য আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। হে আমার আদরের সন্তান, এই ব্যাপারে তোমার কি অভিমত, তোমার কি রায়? সন্তান তো সন্তানের মতোই, কারণ কথায় আছে বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ না হু তো থোড়া থোড়া। যেমন বাবা তেমন সন্তান। এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সঙ্গে সঙ্গে জবাব দিতেছেন। কি জবাব দিতেছেন সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে জবাব দিতেছেন, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে স্বপ্নে যা আদেশ করা হয়েছে আপনি তাহাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, বাবা, আশা করি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছিলেন, হে আমার বাবা, আপনি যখন আমাকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, যখন কুরবানি করবেন, তখন তার আগ মুহূর্তে আপনার দুটি চোখ ভালো করে বেঁধে নেবেন। কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, আপনার চোখ আর আমার চোখ যখন বরাবর হয়ে যাবে, তখন হতে পারে আপনার ভিতরে আমার জন্য আপনার অন্তরের মধ্যে মায়া আসতে পারে। সেই মায়া কান্না যেন না আসে, আপনি আপনার দুটি চোখ ভালো করে বেঁধে আমাকে জবাই করবেন। কেমন সন্তান, কেমন সন্তান! সন্তান প্রস্তুত কুরবানি হওয়ার জন্য, আর পিতাও প্রস্তুত কুরবানি করার জন্য। কারণ তারা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছেন। শুধু তাই নয়, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বলেছিলেন। কি বলেছিলেন? এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে আরো বলেছিলেন, হে আমার বাবা,
আপনি যেই ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, এই ছুরিটাকে একটু ভালো করে দাঁড় করে নেবেন। এই ছুরি লাগাতে যেন দেরি হয়, আমি ইসমাঈলের দেহ থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হতে যেন দেরি না হয়। শুধু তাই নয়, হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই সন্তান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বলেছিলেন, হ্যাঁ আমার বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, জবে করবেন, তখন আমাকে উপর করে শুয়ে আপনি আমাকে ঘাড়ের উপর দিয়ে ছুরি চালাইবেন। কারণ হলো আপনি যদি আমি ইসমাঈলের চেহারা বরাবর রেখে আপনার চেহারা আর আমার চেহারা যদি বরাবর রেখে আপনি আমাকে যদি জবাই করেন, তখন আপনার ভিতরে আবারও হয়তো আমার জন্য মায়া আসতে পারে। এই মায়ার কারণে হয়তো আপনি এই কুরবানি করা থেকে বিরত হয়ে যেতে পারেন। এই জন্য আমি আপনাকে বলতেছি, হে আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার সময় আমাকে উপর করে শুয়ে আমার ঘাড়ের উপরে ছুরি চালাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই বাবা এবং ছেলে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুজন আত্মসমর্পণ করলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, বাবা ছেলে দুজনই তো এখন আত্মসমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে। এই নিয়তে যে ছেলে কুরবানি হবেন এবং বাবা কুরবানি করবেন, এই নিয়তে যখন দুজন আত্মসমর্পণ করে এখন ছুরি শুধু চালাবেন, এতটুকু সময় বাকি আছে, এই মুহূর্তের মধ্যে ছুরি চালিয়ে দিবেন। এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা উভয়জন যে পরীক্ষার মধ্যে পাশ হয়েছেন, সেই পাশের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন যারা মুত্তাকিন যারা, তাদেরকে পুরস্কার প্রতিদান এইভাবেই আমি আল্লাহ দান করি। তাহলে বোঝা গেল এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, মূলত তো কুরবানি করার জন্য উনি পরিপূর্ণ 100-র মধ্যে 100 নিয়ত রেখেই কুরবানি করেছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও 100-র মধ্যে 100ই এইরকম নিয়তে উনি শুয়ে গিয়েছিলেন যে বাবা আমাকে কুরবানি করবে, আমি কুরবানি হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা তো মূলত তাদের মন দেখছেন, বাবা এবং ছেলের মন পরীক্ষা করতে চেয়েছেন। মূলত বাবার মন, বাবার অন্তর আল্লাহর মহাব্বত বেশি নাকি সন্তানের মহাব্বত বেশি, আল্লাহর মহাব্বত বেশি নাকি দুনিয়ার মহাব্বত বেশি, এই জিনিসটা দেখার জন্য, পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা মূলত এই কাহিনী ঘটিয়েছেন। তাহলে আমরাও যখন কুরবানি করব, কুরবানির পশু জবাহের পূর্বে আমার মনের পশুত্বকে আগে কুরবানি করতে হবে। আমার মনের মধ্যে যে পশুর চাহাত, পশুর গোশত খাওয়ার যে কামনা বাসনা, আমার মনের মধ্যে যে আমি পশু কুরবানি দিলে আমার সুনাম, আমার প্রশংসা মানুষে আমাকে বলে বেড়াবে, সেই যে দুনিয়ার চাহাত, দুনিয়ার কামনা বাসনা, এই সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করাই হলো এই কুরবানির শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার মধ্যে যে কুরবানির পশু জবাই করো, তোমাদের এই পশুর গোশত, মাংস এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের মনের তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে। গোশত পৌঁছে না, রক্তও পৌঁছে না, হাড্ডিও যায় না। কারণ দেখা যায় আমরা যখন কুরবানি করি, কুরবানি করার পরে পশুর রক্ত মাটিতে পড়ে যায়, পশুর গোশত আমরা নিজেরা ভাগ বন্টন করে খেয়ে ফেলি।
হাড্ডি গুড্ডি যা আছে এই সবগুলা কি কুকুর বিড়াল সবগুলা খেয়ে ফেলে, শেষ পর্যন্ত কি আমরাই ভাগ করে পশুগুলা খেয়ে ফেলে। আল্লাহকে কি দেয় তাহলে? আল্লাহকে দেওয়া হয় এটাই, ওই যে আল্লাহকে আমরা দেই একমাত্র হলো মনের তাকওয়া। আল্লাহ চাই মনের তাকওয়া, আল্লাহ চাই প্রতিটা মানুষের মনের তাকওয়া। আল্লাহ চাই মনের কি আশা আকাঙ্ক্ষা এরাদা ইচ্ছা নিয়ে বান্দা কি কাজ করতেছে, সেই নিয়ত এরাদা ইচ্ছা এবং মনের তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাহলে আমাদের কুরবানি হতে হবে আল্লাহর জন্য। যদি কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের সুনামের জন্য যদি কুরবানি করি, এই কুরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য এখন থেকে কুরবানির তো আরও সময় বাকি আছে, হয়তো আরও 10-12 দিন সময় আছে। এই সময়ের ভিতরে এখনও যাদের মনের ভিতরে দুনিয়াবি লোভ, দুনিয়ার চাহাত কামনা বাসনা আছে, বা পশুর গোশত খাওয়ার মনের মধ্যে বাসনা, এই নিয়ত নিয়ে যদি আমরা কুরবানি এখনো মনের মধ্যে কারো মনের মধ্যে এরকম নিয়ত থাকে, এখন থেকে মন থেকে এই সবগুলা দূর করে একমাত্র আল্লাহর জন্য মনটাকে সংশোধন করে নেই। কারণ দেখা গেছে আমি যদি 10 লক্ষ টাকা গরু মহিষ ক্রয় করে এনে আমি কুরবানি দিই, আর উদ্দেশ্য থাকে শুধু গোশত খাওয়াইব এবং মানুষ আমার প্রশংসা করবে, এই নিয়ে তো যদি 10 লক্ষ টাকা কেন 10 কোটি টাকার পশু যদি আমি কিনে কুরবানি দেই, 1 টাকার চুল পরিমাণ সওয়াবও পাওয়া যাবে না। এই জন্য মনটাকে ঠিক করতে হবে। এই জন্য বনের পশু কুরবানির করার আগে মনের পশুত্বকে কুরবানি করতে হবে। মন থেকে এরাদা ইচ্ছা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্রই আল্লাহর জন্য কুরবানি করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক সুরত দেখেন না। বান্দা তুমি কালো নাকি ফর্সা, বান্দা তুমি কি ধনী নাকি ফকির, নাকি গরিব নাকি অসহায়, বান্দা তুমি কি প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রমন্ত্রী, নাকি তুমি দুনিয়ার মধ্যে চেয়ারম্যান মেম্বার নাকি সাধারণ কোনো লোক। এ বান্দা, আমি আল্লাহ এই সব কিছু দেখি না, আমি আল্লাহ একমাত্র দেখি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমি আল্লাহ একমাত্র তোমাদের অন্তর এবং তোমাদের আমল আমি আল্লাহ পর্যবেক্ষণ করি। কি করে? আল্লাহ তাআলা বান্দার কলব দেখে, অন্তর দেখে, অন্তরের মধ্যে কি কামনা বাসনা, আমার মনে কি চাই, আমি কাজটা কার জন্য করতেছি, কুরবানিটা কার জন্য করতেছি, নামাজটা কার জন্য পড়তেছি, হজ কার জন্য করতেছি, দান খায়রাত কার জন্য করতেছি, এই সব কিছু আমি কি মন থেকে আল্লাহর জন্যই করতেছি, নাকি দুনিয়াবি কোনো মানুষকে দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, সুনাম খ্যাতি অর্জনের জন্য আমি এই সব কিছু করতেছি। এইটাই আল্লাহ তাআলা দেখেন। কি দেখেন? এইগুলোই আল্লাহ তাআলা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার কুলুবিকুম কলব দেখেন, বান্দার কলব এবং বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন।